ওবিসি সার্টিফিকেট কেন বাতিল করলো, কাদের ওবিসি সার্টিফিকেটটি বাতিল করেছে, কত সালের পর থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে, যারা ওবিসি সার্টিফিকেট দিয়ে চাকরি করছেন তাদের কি হবে, এবার নতুন করে কারা ওবিসি সার্টিফিকেট তৈরি করতে পারবেন, যে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে আপনারা চাকরি কিংবা স্কলারশিপের জন্য আপনারা আবেদন করতে পারবেন কিনা, সমস্ত কিছুই কিন্তু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনারা সমস্ত কিছুই বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। বুধবার যে মামলার ভিত্তিতে এই নির্দেশ দিল হাইকোর্ট, সেই মামলাটি দায় হয় 2012 সালে। মামলাকারীদের তরফে আদালতে হাজির ছিলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়। তারা জানিয়েছেন 2010 সালের একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণী তৈরি করেছিলেন বামফ্রন্ট সরকার। এই শ্রেণীর নাম দেওয়া হয় ওবিসি এ, কিন্তু তার পরের বছরেই বাংলার মসনদ থেকে সরে যায় বামফ্রন্ট। 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল। নতুন সরকার ক্ষমতায় এসে ওই শ্রেণীর সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়াই একটি তালিকা তৈরি করে এবং আইন প্রণয়ন করে, যার ভিত্তিতে মামলা করা হয় তৃণমূল সরকারের বিরুদ্ধে। 2012 সালে হওয়া ওই মামলায় মামলাকারীরা আদালতে আর্জি করেন অবিলম্বে ওই আইন খারিজ করার জন্য। যুক্তি হিসাবে তারা বলেন, তৃণমূল সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা 1993 সালের ওয়েস্ট বেঙ্গলের ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনারের আইনের পরিপন্থী। এর ফলে সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন পিছিয়ে পড়া অংশের মানুষরা। তাই সরকার যেন এই আইন মেনে সংশয়পত্র দেয়। বুধবার প্রায় 12 বছর পরে এই মামলার রায় ঘোষণা করল উচ্চ আদালত। ঘটনাচক্রে সেই সময় যখন রাজ্যের ভোট চলছে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়? কলকাতা হাইকোর্ট বলেছে 2010 সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি, তাই ওই সংশয়পত্র বাতিল করতে হবে। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছেন, যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যেই চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশিকা কোনো প্রভাব ফেলবে না। বাকি আর চাকরির প্রক্রিয়ায় ওই সংশয়পত্র ব্যবহার করতে পারবে না। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মন্থা বুধবার এই রায় ঘোষণা করেন। তাদের বেঞ্চ বলে, এরপরে কারা ওবিসি হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকায় নির্ধারণ করতে হবে। সেই তালিকায় রাজ্যের আইনসভা বা বিধানসভাকে পাঠাতে হবে। যাদের নাম বিধানসভায় অনুমোদন দেবে পরবর্তীকালে তারাই ওবিসি বলে গণ্য হবেন। বুধবার কলকাতা হাইকোর্ট অবশ্য নির্দিষ্ট করে তৃণমূল সরকারের কথা বলেননি। আদালত জানিয়েছে 2010 সালের পরে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে। ঘটনাচক্রে 2011 সাল থেকেই রাজ্যের ক্ষমতায় এসে তৃণমূল, ফলে আদালতের নির্দেশ মূলত কার্যকর হতে চলেছে তৃণমূল জামানায় ইস্যু করা ওবিসি সার্টিফিকেটের উপরেই। রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল হাইকোর্ট। অন্যান্য অনগ্রসর শ্রেণীর ভুক্তদের সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে যে সংশয়পত্র দেওয়া হয় তা হলো ওবিসি সার্টিফিকেট। বুধবার কলকাতা হাইকোর্টে জানিয়েছে, এই রায় ঘোষণার পর থেকেই বাতিল হওয়া সংশয়পত্র আর কোনো চাকরির প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। হাইকোর্টের এই নির্দেশের ফলে বাতিল হলো প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে, এই সার্টিফিকেট ব্যবহারকারীরা যারা ইতিমধ্যেই সুযোগ পেয়ে গেছেন এই রায় তাদের উপর প্রভাব পড়বে না। তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।